আল্লাহ বলতেছেন যে কে কাজের দিক থেকে সবচেয়ে ভালো এটা আমি দেখতে চাই, এই পরীক্ষা আল্লাহ নিচ্ছেন। এতগুলো বিষয়কে যদি একসাথে আমরা চিন্তা করি যে সকল দিক থেকে আল্লাহর দাস হব খালেস ভাবে, এবং একজন খালেস মুমিন, একজন মজবুত ইমানদার হব, এবং খলিফা হিসেবে আল্লাহর যে দায়িত্ব সে দায়িত্ব পালন করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে রাস্তাটা প্রদর্শন করেছেন সেই রাস্তাটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমরা যাতে পরিপূর্ণভাবে মুসলিম থাকতে পারি, মুমিন থাকতে পারি, খেলাফতের দায়িত্ব পালন করতে পারি, জান্নাতে যেতে পারি, আমাদের জীবন যেন ধ্বংস না হয়, আমরা যেন হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ না করি, আমরা দুনিয়াকে যেন বড় করে না দেখি, আমরা যেন হতাশ না হই, নিরাশ না হই। যা তোমাদেরকে আমি বেহেস দিলাম, তোরা একটা কাজ কর, একটা মাত্র কাজ, সেটা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনে তোমাদের মাল এবং জান দিয়ে আমার পথে সংগ্রাম করো। এই একটা কাজের মধ্যে আর দুনিয়ার যত ভালো কাজ আছে, সওয়াবের কাজ আছে, নেকির কাজ আছে, এর মধ্যে ঢুকে গেছে। ইসলামী আন্দোলন জিহাদ ফি সাবিলিল্লাহর রাস্তাটা এত বড় রাস্তা, এত মর্যাদার রাস্তা, এত প্রশস্ত রাস্তা, এর বাইরে আর ইবাদতের এমন কোন জিনিস নাই যেটা এটার ভিতরে ঢুকে নাই। কেউ ইসলামী আন্দোলন করবে, ভালো করে নামাজ পড়বে না, নামাজে ত্রুটি থাকবে, রোজা রাখবে না, রোজায় ত্রুটি থাকবে, সে তো নামাজ পড়বে আর নফল নামাজ পড়বে, তাহাজ্জুদে নামাজ পড়ে, রোজা রাখবে সে আর নফল রোজা রাখবে, অতিরিক্ত করবে, যাকাত দিবে, হজ করবে, আল্লাহর পথে দান খয়রাত করবে, সে তো মানবতার জন্য সংগ্রাম করবে, তাসবিহ তাহলিল করবে, জিকিরের মাধ্যমে রূহকে কালবকে জারি রাখবে। আল্লাহ বললেন যে পূর্ব পশ্চিম দিকে একটু মাথা ঘুরাই দিলে এটাই একমাত্র পুণ্য, এটাই আমার কাছে পুণ্যের কাজ নয়। আমার কাছে পুণ্যের কাজ কোনগুলো পরে নিচে বলে দিলেন আল্লাহ। আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, কোরআনের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, তারপরে গরিব আত্মীয় স্বজনকে সাহায্য করা, এতিমকে সাহায্য করা, মিসকিনকে সাহায্য করা, তারপরে আল্লাহর পথে যে ওয়াদা আমরা করি সেই ওয়াদা রক্ষা করা। আল্লাহ বলছেন এরাই সত্যবাদী আর এরাই মুত্তাকি। তাহলে প্রকৃত সত্য হলো যে আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ দাসত্ব করার যে রূপরেখা আমাদের নবীর মাধ্যমে দিয়েছেন, কোরআনের মাধ্যমে দিয়েছেন, আর তা হলো যে আমাদেরকে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে। 5 বার ডেইলি আল্লাহর সাথে সাক্ষাতের, মোলাকাতের, কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছে। সেজদায় যাওয়া মানে আল্লাহর সাথে কথা বলা, আর জবাবে আল্লাহর কথা বলা। কত মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলতেছেন যখনই তোমরা কোন সাহায্যের প্রয়োজন হয়, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করো আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ বলতেছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, সূরা ইনশিরাহ। তোমরা একটু অবসর পেলেই আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাও, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর তোমাদের চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলো। এইজন্য ইসলামী আন্দোলনের কর্মীদের পরিচয় দেওয়া হয়েছে, তারা হলো দিনের মুজাহিদ আর রাতের তারা দরবেশ। সারা রাত তারা নিজের নফসের সাথে মুজাহাদা করে, জিহাদ করে, নফস বলে ঘুমাও, আর সে চেষ্টা করে একটু হইলো আল্লাহকে ডাকার জন্য। 2 রাকাত ঘুম আসতেছে না, ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ে আমি একটু আল্লাহর সাহায্য চাই। এই নামাজের পায়বন্দি আমাদের করতে হবে আত্মগঠনের জন্য, ইসলামী আন্দোলন ঠিক মতো করার জন্য, এই মর্যাদাবান দায়িত্ব পালন করার জন্য আল্লাহর শুকরগুজারি শেষ রাত্রে করতে হবে। আর ওই যে এরপরে বললাম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন তেলাওয়াত করতে হবে মনোমুগ্ধকর ভাবে, সবটুকু আন্তরিকতা নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। হাদিসের সাথে সম্পর্ক, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। সাহিত্যগুলো আমাদের দায়িত্বশীলরা এবং বিভিন্ন স্কলাররা লিখেছেন এই কোরআন হাদিসের আলোকেই। এই জন্য কোরআন হাদিস ইসলামী সাহিত্য যার সঙ্গী হবে সে কখনো বিভ্রান্ত হবে না। এই মান প্রয়োজনে জ্বলে উঠে, প্রতিবাদী হয়ে উঠে, মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য, মানুষকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক গোলামি থেকে মুক্ত করার জন্য প্রতিবাদী কণ্ঠস্বর হয় যে ঈমান। এরকম মজবুত ঈমানের অধিকারী হয়ে একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে এবং পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্ব করতে হবে।